আমি চাই নামাজে বসে আল্লাহর কাছে তোমাকে এমন ভাবে চাইলাম যে আল্লাহর কাছে চাওয়ার পরও আমি তোমাকে দিন শেষে পাইলাম না। মনের ভিতরে একটা আফসোস যে মানুষ বলে না পেয়ে হারাই ফেলায়, মানুষ পেয়ে হারানোর যন্ত্রণাটা যে কতটা কঠিন আমি ছাড়া অন্তত কেউ বুঝবে না। আল্লাহর কাছে এতবার বলতেছি, আল্লাহ আমাকে তাকে ভুলাই দাও, আমার জীবন থেকে মুছে দাও, কিন্তু দিন শেষে তুমি আমাকে এমন ভাবে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেলা যে আমি মেরুদণ্ডটা সোজা করেও দাঁড়াইতে পারতেছি না, পুরো মৃত্যুর মুখে ফেলাই দিয়ে চলে গেছে। আমি তো বারবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছি, কতবার তো মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি, কিন্তু দেখো এত চাওয়ার পরও আমি তোমাকে দিন শেষে পাইলাম না। মনে একটা আফসোস রয়ে গেল সারা জীবন যে আমি তোমাকে এত চাওয়ার পরও আমি পাইলাম না। কে বলেছে পৃথিবীতে ভালোবাসা নেই? ভালোবাসা যে আছে তার জীবন্ত প্রমাণ হচ্ছে এই আপুটা। শুনেছি তার জীবনের গল্পটা। কাউকে যে এতটা ভালোবাসা যায় আমি আমার জীবনে কখনো দেখি নাই। যে মেয়েটা মাদ্রাসায় পড়ুয়া অবস্থায়, এত ধার্মিক হওয়া অবস্থায় একটা ছেলেকে জড়িয়েছে তার জীবনের সাথে, সে তো ভেবেছিল তার মতো সেই ছেলেটা সে দূরদেশে থাকা অবস্থাও তার সাথে রিলেশন করেছে, রিলেশন করে সম্পর্কটা অবৈধ হবে বলে মোবাইলে বিয়ে করে সেরে ফেলেছে। সে ভেবেছিল জীবনে আর যাই হোক ছেলেটা তাকে ছেড়ে যাবে না। বিয়ে করার 6 মাস যেতে না যেতেই এত ভালোবাসার ফল এতটা যে কষ্টদায়ক হবে সেটা সে ভাবতেও পারেনি। তার জন্য তার পরিবারের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক খারাপ পর্যায়ে যেতে হয়েছে। একটা পর্যায়ে আপুটা তার হাজবেন্ডের কথা শুনে বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর এক জায়গায়, রুম ভাড়া নিয়ে কয়েক মাস একা একটা মেয়ে ছিল। তার পরিবারের সমস্ত মানুষের কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুধু একটা মানুষকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে সে কাটিয়ে দিয়েছে কয়েকটা মাস। তার শুধু একটাই কথা, তাকে একবার ভালোবেসেছে মানে তার জীবনটা তার জন্য সঁপে দিয়েছে। যত কিছুই হোক না কেন, যত বাধা যত বিপন্ন আসুক না কেন, তার হাতটা সে কখনো ছাড়বে না। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, তাই হয়তো এই ভালোবাসার প্রতিদান আজকে তাকে পেতে হচ্ছে। যে ছেলেটার জন্য ঘর ছেড়ে আরেক জায়গায় গিয়ে একা একজন বসবাস করছে, সেই মেয়েটাকে আজকে সেই ছেলেটার কাছ থেকে শুনতে হচ্ছে সে নাকি অন্য ছেলেদের সাথে সময় কাটায়। এর থেকে কষ্টদায়ক বিষয় আর কিছু আছে? আর কিছু হতে পারে না। ইভেন এখন নাকি সেই ছেলেটার আর ভালো লাগে না, তাকে তার জীবন নিয়ে খেলা করে তাকে নাকি আর ভালো লাগে না, তাকে বিয়ে করবে না। আচ্ছা বলুন তো, যদি আপনার কাছের কোনো মানুষের সাথে এমনটা ঘটতো, যদি আপনার বোন হতো, যদি আপনার মেয়ে হতো, তাহলে বিষয়টা কেমন লাগতো? সে আমাকে বলেছে, ভাই আমার গল্পটা একটু হলেও শেয়ার করে দেন, যাতে করে কিছু কিছু মেয়ে অতিরিক্ত ভালোবেসে আমার মতো না হবে। তার গল্প থেকে একটু হলেও আমাদের মতো মানুষের কিছু শেখার আছে। সেই মেয়েটাকে আমি বারবার বুঝিয়েছি, সে একটা কথাই বলে, তো হত্যার মতো মহাপাপও করতে পারে যে কোনো সময়। আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে বলছি, যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি, যদি আপনি পারেন কাউকে বিয়ে করতে, তবে তার সাথে সম্পর্কতে জড়ায়, না হলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে আত্মহত্যার মতো মহাপাপ
এই পথ বেছে নিতে বাধ্য করবেন না। এই মেয়েটা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ আমাকে তুলে নাও, না হলে তার জীবনে যাতে আমি ফিরে যেতে পারি সেই মন মানসিকতা ওই মানুষটাকে দিয়ে দাও। নিজের মৃত্যু কামনা করছে তবুও তাকে ভুলতে পারছে না। এর থেকে কঠিন বিষয় একটা মানুষের জীবনে আর কি হতে পারে? শিখার আছে অনেক কিছু। আমরা মানুষ, তবে দিন শেষে আমরা মানুষ হয়ে মানুষের সাথে এমন এমন আচরণ করি যেটা মানুষ হিসাবে কখনোই কাম্য না, কখনোই না।